রেডমি নোট 12 সিরিজ। রেডমির সবথেকে জনপ্রিয় এবং হাইপ তৈরি করা সিরিজ হলো রেডমি নোট সিরিজ। এই বছর রেডমি নোট সিরিজে টোটাল 5টি ফোনকে লঞ্চ করা হয়েছে, আর এগুলো হলো রেডমি নোট 12, নোট 12 প্রো, নোট 12 প্রো প্লাস এবং নোট 12 এক্সপ্লোরার এডিশন, নোট 12 ট্রেন্ডিং এডিশন। তবে আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 12, নোট 12 প্রো এবং নোট 12 প্রো প্লাস এই তিনটি জনপ্রিয় ডিভাইস নিয়ে কথা বলবো। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি তিতাস আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। তো প্রথমেই কথা বলা যাক রেডমি নোট 12কে নিয়ে। রেডমি নোট 12কে চাইনিজ মার্কেটে 1100 ইহানে লঞ্চ করা হয়েছে, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16 থেকে 17,000 টাকার মতো আসে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চির স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সেই সাথে ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, 395 পিপিআই ডেন্সিটি এবং 1200 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো এই ফোনটি যদি 16 থেকে 17 বা 18,000 টাকার মধ্যে আসে, তাহলে এই ডিসপ্লেটা এই বাজেটের সেরা ডিসপ্লে। তো এই ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি 6 ন্যানোমিটারের 2 GHz অক্টাকোর চিপসেট, এবং জিপিইউতে রয়েছে অ্যাড্রিনো 619। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13। তো এই প্রসেসরটার কথা যদি বলি, তাহলে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680-র মতো পারফর্ম করে, বাট 680 থেকে লেটেস্ট এবং একটু বেটার রেজাল্ট করতে পারে। তো বলাই যাচ্ছে যে রেডমি নোট 12ও একটি গেমিং ডিভাইস হতে চলেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ক্যামেরা সেকশনে প্রোভাইড করা হয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ 1080p 60 fps-এ। তো ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে বাজেটটি অনুসারে একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো রেডমি নোট 12কে যদি 17-18,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়, তাহলে এটি ভালো একটা প্যাকেজ। তো এবার কথা বলা যাক রেডমি নোট 12 প্রো এর স্পেসিফিকেশন সম্পর্কে। তো এই ফোনটির ওয়েট হচ্ছে 187 গ্রাম। ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, 395 পিপিআই ডেন্সিটি এবং ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, সেই সাথে 900 নিটস পিক ব্রাইটনেস এবং 1 বিলিয়ন কালার। সেই সাথে এই ডিসপ্লেতেও রয়েছে টপ সেন্টার পজিশনের সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে বাজেটটি অনুসারে এই ডিসপ্লেটিও যথেষ্ট ভালো। ফোনটির ক্যামেরা সেকশনের কথা যদি বলি, তাহলে রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 4K 120 fps-এ এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো রেডমি নোট 12 প্রোটা যদি 20 থেকে 22,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ক্যামেরা ফোন হতে চলেছে রেডমি নোট 12 প্রো। তো এই ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, যেটি 6 ন্যানোমিটারের অক্টাকোর চিপসেট, এবং এর জিপিইউতে রয়েছে মালি G68। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে MIUI 13। তো এই প্রসেসরটির কথা যদি বলি, তাহলে এটিও এই বাজেটের সবথেকে সেরা একটি প্রসেসর। এটি দ্বারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Asphalt 9-এর মতো গেমগুলোকে হাই গ্রাফিক্সে প্লে করতে পারবে। সেই সাথে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে 33 মিনিটের মতো সময় লাগবে।
তো রেডমি নোট 12 প্রো এই ফোনটি যদি আমাদের দেশে 22 থেকে 23,000 বা 25,000 এর মধ্যেই আসে, তাহলে এটিও এই বাজেটের সবথেকে জনপ্রিয় একটা ডিভাইস হতে চলেছে। তো এবার কথা বলা যাক এই সিরিজের সবথেকে বড় ভাই অর্থাৎ রেডমি নোট 12 প্রো প্লাসকে নিয়ে। তো প্রথমেই কথা বলা যাক ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটি টোটাল 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। ফোনটির ওয়েট হচ্ছে 208 গ্রাম। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, 395 পিপিআই ডেন্সিটি, 1 বিলিয়ন কালার এবং HDR10 প্লাসের সাপোর্ট। সেই সাথে এই ডিসপ্লেতেও রয়েছে টপ সেন্টার পজিশনের সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে এটিও একটা বেস্ট ডিসপ্লে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ক্যামেরা সেকশনে প্রোভাইড করা হয়েছে রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 200 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 4K 30 FPS উইথ EIS অ্যান্ড OIS, এবং ফোনটি রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেন্সরকে প্রোভাইড করা হয়েছে রেডমি নোট 12 প্রো প্লাসে, যেটি 200 মেগাপিক্সেল। এটি দ্বারা যথেষ্ট ভালো কোয়ালিটির ভিডিও এবং পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতেও প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, যেটি 6 ন্যানোমিটারের 2.6 GHz অক্টা-কোর চিপসেট, এবং জিপিইউতে রয়েছে মালি G68। তো এই প্রসেসরের কথা তো আগেই বললাম যে এটি দ্বারা যে কোনো গেমকেই হায়ার গ্রাফিক্সে প্লে করতে পারবে, এবং সেই সাথে এটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে 18 মিনিট মতো সময় লাগবে। এটি ছিল রেডমি নোট 12 সিরিজের সকল ডিটেলস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।